বিশ্বে করোনায় একদিনে 10,000-এর বেশি মৃত্যু, আক্রান্ত 4 লাখের বেশি। শুধু ভারতেই 3,382 প্রাণহানি। করোনার ভারতীয় ধরন ডেল্টার বিরুদ্ধে ফাইজারের টিকার কার্যকারিতা কম, ল্যান্সেটে প্রকাশিত গবেষণার তথ্য। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে 2 বছরের জন্য নিষিদ্ধ, ক্যাপিটল হিলে হামলায় উস্কানির অভিযোগ। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে মাতিফান জুমান। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবরে। বিশ্বে করোনায় একদিনে আবারও 10,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 4 লাখের বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু 37,27,000, আক্রান্ত হয়েছে 17,33 লাখ। এদিকে ব্রিটেনে বাড়তে শুরু করেছে সংক্রমণ। তবে করোনা রোধে হিমশিম খাচ্ছে আর্জেন্টিনা সরকার। করোনায় লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে 1,184 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে নতুন করে শনাক্ত রোগী 38,000-এর বেশি। এদিকে ব্রিটেনে 29 মের পর থেকে করোনায় আক্রান্তের হার 2/3 বেড়েছে। গেল এক সপ্তাহে দেশটিতে 1 লাখ ব্রিটিশ করোনায় আক্রান্ত হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ওষুধ সংস্থা 12 থেকে 15 বছর বয়সী কিশোর কিশোরীদের ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়তে থাকায় ব্রিটেনের কাছে জরুরি ভিত্তিতে টিকা চেয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দৈনিক শনাক্তের দিক দিয়ে বিশ্বে বর্তমানে তৃতীয় সর্বোচ্চ দেশ আর্জেন্টিনাতে বেসামাল অবস্থা। লকডাউন ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। গণটিকা কর্মসূচি চলমান রাখতে ও উৎপাদন বাড়াতে দেশটিকে স্পুতনিক ভি ভ্যাকসিনের কাঁচামাল দিয়ে সহায়তা করবে রাশিয়া। মেলবোর্নে করোনা প্রাদুর্ভাব শুরুর পর এই প্রথম ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। এদিকে শুক্রবার মস্কোতে অনুষ্ঠিত হওয়া এক অর্থনৈতিক ফোরামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, দেশটিতে আসা পর্যটকদেরও টিকার আওতায় আনা হবে। বিশ্বব্যাপী স্পুতনিক ভি ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে মস্কো। এদিকে দক্ষিণ এশিয়ার আফগানিস্তানে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। টিকার তীব্র সংকটে থাকা দেশটিতে এপ্রিলে 3 কোটি টিকা সহায়তা পৌঁছানোর কথা থাকলেও আগস্টের আগে টিকা পাচ্ছে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 16টি প্রদেশের মধ্যে রাজধানী কাবুলে পরিস্থিতি সবচেয়ে খারাপ। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 দিন পর ভারতে একদিনে করোনা মৃতের সংখ্যা আবারও বেড়েছে। 24 ঘন্টায় দেশটিতে 3,382 জনের প্রাণহানি হয়েছে। নতুন করে আক্রান্ত 1,21,000 রোগী। সংক্রমণ কমায় নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি টিকা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে মোদী সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে রাশিয়ার স্পুতনিক টিকা তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। ভারতে দৈনিক করোনার সংক্রমণ কমলেও মৃত্যু আবারও বেড়েছে। এদিকে টানা 58 দিন পর শুক্রবার সর্বনিম্ন 1,21,000 মানুষের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ কমে আসায় সোমবার থেকে মহারাষ্ট্রে 5 ধাপে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সংক্রমণ কমেছে পশ্চিমবঙ্গেও। দিল্লিতে সংক্রমণের হার কমে আসলেও দেখা দিয়েছে নতুন সংকট। করোনা পরবর্তী নানা জটিলতা নিয়ে নতুন রোগী ভর্তির সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। করোনা থেকে সেরে উঠলেও গুরুতর রোগীদের কয়েক সপ্তাহ পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতালগুলো। এদিকে ভারতে রাশিয়ার স্পুতনিক টিকা তৈরির জন্য সেরাম ইনস্টিটিউটকে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক। ভারতের ঔষধ নিয়ন্ত্রক সংস্থার এই অনুমতির মাধ্যমে সেরাম ইনস্টিটিউট স্পুতনিক ভ্যাকসিন পরীক্ষা ও উৎপাদন করতে পারবে, কিন্তু এখনই বিক্রি করতে পারবে না। পুনের কারখানায় এই টিকার পরীক্ষা বিশ্লেষণের পর উৎপাদন করবে সেরাম। রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সঙ্গে যৌথভাবে স্পুতনিক টিকা তৈরি করবে সেরাম। এদিকে করোনা আক্রান্ত হলে পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা দেয়া, বৃত্তি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট করেছেন মধ্যপ্রদেশের চিকিৎসকরা। তবে দেশটির হাইকোর্ট তাদের এই ধর্মঘটকে অবৈধ ঘোষণা করেছে। প্রতিবাদে রাজ্যটির 6টি হাসপাতালের 3,000 ডাক্তার একযোগে পদত্যাগ করেছেন। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার ভারতীয় ধরন ডেল্টার বিরুদ্ধে ফাইজার বায়োএনটেকের টিকার কার্যকারিতা কম। আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
ল্যান্সেটের প্রতিবেদনে বলা হয়, ফাইজারের টিকা 2 ডোজ করোনার মূল ধরনের বিরুদ্ধে যে মাত্রার অ্যান্টিবডি তৈরি করতে পারে, ডেল্টার বিরুদ্ধে তা মাত্র 5 ভাগের 1 ভাগ পারে। গবেষকরা দাবি করেছেন, প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান বেশি হলে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডির মাত্রা কমে যায়। মূল ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের একটি ডোজ নেওয়ার পর ৭৯% মানুষের দেহে উল্লেখযোগ্য পরিমাণে নিউট্রালাইজিং অ্যান্টিবডি প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিন্তু ব্রিটিশ ভ্যারিয়েন্ট আলফার বিরুদ্ধে 50%, ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টার বিরুদ্ধে 32% নেমে এসেছে। করোনা মোকাবেলায় অনুমোদনহীন টিকা 30 কোটি ডোজের আদেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই টিকা তৈরি করছে দেশটির ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বায়োলজিক্যাল ই। এরই মধ্যে 3 ধাপের মধ্যে 2 ধাপের পরীক্ষায় সন্তোষজনক ফল পাওয়া গেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। করোনায় বিপর্যস্ত ভারত, রয়েছে টিকার তীব্র সংকট। এ পরিস্থিতিতে জরুরি ব্যবহারের অনুমোদন না থাকলেও প্রথমবারের মতো 20 কোটি 60 লাখ ডলারের টিকা কেনার চুক্তি করা হলো। ব্যাপক ঘাটতি মেটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। দেশটিতে এখন পর্যন্ত 20 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। 140 কোটি মানুষের 10%-এর কম মানুষ প্রথম ডোজের টিকা পেয়েছে। এখন পর্যন্ত দেশটিতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের 35 কোটি ডোজ টিকা সরবরাহ করা হয়। এবার বায়োলজিক্যাল ই এর 30 কোটি ডোজ তৈরির চুক্তি করল সরকার। ভারত সরকার জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে বায়োলজিক্যাল ই এর নতুন টিকা সরবরাহ সম্ভব হবে। এর আগে জানুয়ারিতে কোভ্যাক্সিনের ট্রায়াল শেষ হওয়ার আগেই এটি ব্যবহারের অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, করোনার তৃতীয় ঢেউ মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে বর্তমানে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং রাশিয়ার স্পুটনিক 5 টিকা দেওয়া হচ্ছে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বের অন্যতম এক সংকটের নাম হলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া। যন্ত্র নির্ভর বিশ্বে জীবাশ্ম জ্বালানি ব্যবহারে প্রতিনিয়ত বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। এর ফলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, জলবায়ুর ধরন বিঘ্নিত হচ্ছে, কমে যাচ্ছে জমির উর্বরতা। গত 20 বছরে জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মৃত্যু হয়েছে 5,28,000 মানুষের, বলছেন গবেষকরা। জাতিসংঘ জানিয়েছে, পরিবেশের ভারসাম্য ধরে রাখতে বিশ্বজুড়ে বর্তমান প্রচেষ্টা যথেষ্ট নয়। জলবায়ু প্রতিশ্রুতি পালন করতে দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রামের প্রতিবেদনে 2030 সালের মধ্যে কমপক্ষে 100 কোটি হেক্টর জমি পুনরুদ্ধার এবং সমুদ্র রক্ষার্থে বিশ্ব রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দেওয়ার কথা বলা হয়েছে। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক সিআরআই এর এক গবেষণায় দেখা গেছে, বিগত 20 বছরে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মারা গেছে 5,28,000-এর বেশি মানুষ। 11,000 প্রাকৃতিক দুর্যোগের ঘটনার পাশাপাশি আবাসিক স্থল পরিবর্তনে বাধ্য হয়েছে নানা প্রজাতির জীবজন্তু। এদিকে করোনা দুর্যোগ সামলাতে গিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর আরেক উপাদান সৃষ্টি হচ্ছে, যার নাম বায়োমেডিক্যাল বর্জ্য। করোনার সর্বোচ্চ সংক্রমণের দেশ ভারতে রোগীদের পরীক্ষা ও চিকিৎসায় দেশটিতে বছরে 50,000 টনের বেশি বায়োমেডিক্যাল বর্জ্য সৃষ্টি হচ্ছে। মহামারীর কারণে এই বর্জ্য বৃদ্ধি পেয়েছে 17%। সেই সাথে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার, বাড়ছে পরিবেশ দূষণ। এদিকে সাগরের তাপমাত্রা বৃদ্ধির প্রভাব পড়েছে মাছ ও জলজ উদ্ভিদের উপর। মাছের শরীরে বেড়েছে পারদের মাত্রা। গবেষকরা বলছেন, ভারসাম্য টিকিয়ে রাখতে 2030 সালের মধ্যে কার্বন নির্গমনের মাত্রা কমাতে হবে অন্তত 45%। এর জন্য প্রয়োজন জনগণের অংশগ্রহণ ও রাজনৈতিক অঙ্গীকার। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2023 সালের জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ করেছে ফেসবুক। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে এ ব্যবস্থা নিল ফেসবুক। কোনো রাষ্ট্রনেতার বিরুদ্ধে ফেসবুকের এমন নিষেধাজ্ঞা প্রথমবার। শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ জানায়, পরবর্তীতে ট্রাম্প আবারও নিয়ম ভঙ্গ করলে তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। এছাড়া ট্রাম্পের কারণে জনগণ ঝুঁকিতে না পড়লে আবার খুলে দেওয়া হবে ট্রাম্পের অ্যাকাউন্ট। ট্রাম্পের বিরুদ্ধে শাস্তি নির্ধারণে 6 মাস সময় নিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ, কিন্তু 1 মাসের মধ্যেই এ শাস্তি নির্ধারণ করে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। পাওনা পরিশোধ করতে না পারায় জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাধিকার হারিয়েছে ইরান ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
বৃহস্পতিবার জাওয়াদ জারিফ এক টুইটার পোস্টে বলেন, কাগজে কলমে জাতিসংঘ ইরানকে তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করল। জাতিসংঘ সনদের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুসারে যেসব দেশ ২ বছর জাতিসংঘকে বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হবে, সাধারণ পরিষদে তাদের ভোটের অধিকার বাতিল হবে। এই কারণে ইরান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কমোরোস, কঙ্গো, লিবিয়া, নাইজার, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপ, দক্ষিণ সুদান এবং জিম্বাবুয়ের ভোটের অধিকার বাতিল হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক চিঠিতে জানিয়েছেন, ইরানকে ভোটের অধিকার ফিরে পেতে হলে $1,62,51,000 পরিশোধ করতে হবে। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, এটি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ, সম্পূর্ণ অন্যায় এবং অগ্রহণযোগ্য। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের দেখা রহস্যময় আকাশযান বা ইউএফও সদৃশ বস্তুর সঙ্গে এলিয়েন বা ভিনগ্রহবাসীর সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন সরকার। তবে এগুলো কোথা থেকে এসেছে সেই বিষয়েও সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি ওয়াশিংটন। 2020 সালের এপ্রিল মাসে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট ইউএফওর 3টি ভিডিও প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এতে দেখা যায় গোলাকার ঘূর্ণায়মান কালো বস্তু আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। দৃশ্যটি 2004 সালে মার্কিন নেভির ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়ে। গত 20 বছরে 120টিরও বেশি এমন ঘটনা প্রত্যক্ষ হয়েছে যুক্তরাষ্ট্রে, যার কোনোটিরই সঠিক ব্যাখ্যা দিতে পারেনি মার্কিন সরকার। জানা গেছে এই বিষয়ে একটি গোপন তদন্ত পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা, যার প্রতিবেদন জুনের মধ্যে মার্কিন কংগ্রেসে জমা দেওয়ার কথা রয়েছে। সেই তদন্তেরই কিছু অংশ বৃহস্পতিবার প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌ ও সামরিক কর্মীরা আকাশে যেসব রহস্যময় বস্তু দেখেছেন তার সঙ্গে এলিয়েন বা ভিনগ্রহের যোগসূত্রের কোনো প্রমাণ নেই। পাশাপাশি এগুলো মার্কিন কোনো গোপন প্রযুক্তি নয় বলেও নিশ্চিত করে পেন্টাগন। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উচ্চগতির 15টি সুপারসনিক বিমান কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স। আশা করা হচ্ছে 2029 সাল নাগাদ এসব বিমান যাত্রী পরিবহন করবে। ডেনভার ভিত্তিক বিমান নির্মাণ প্রতিষ্ঠান বুম সুপারসনিকের কাছ থেকে কেনা হবে এসব বিমান। শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে আকাশপথ পাড়ি দিতে পারে সুপারসনিক বিমান। সম্প্রতি দেশটির বিমান নির্মাণ প্রতিষ্ঠান এইরান সুপারসনিক বিমান তৈরিতে ব্যর্থ ঘোষণা করার 2 সপ্তাহের মধ্যে এই বিমান তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স। তবে কতদিনের মধ্যে যুক্তরাষ্ট্র বিমানগুলো কিনবে তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। এর আগে ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্সের যাত্রীবাহী সুপারসনিক বিমান কনকর্ড চলাচল করত, কিন্তু 2003 সালে অতিরিক্ত খরচের কারণে বন্ধ ঘোষণা করা হয় বিমানগুলো। বিশ্বে গত মে মাসে এক যুগের মধ্যে সবচেয়ে বেশি খাবারের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মাসিক জরিপে উঠে আসে এই তথ্য। তাদের জরিপ অনুযায়ী গত 1 বছর ধরে প্রতি মাসেই বিশ্বজুড়ে বেড়েছে খাদ্যের দাম। করোনায় খাদ্য উৎপাদন ও সরবরাহে সীমাবদ্ধতার কারণে এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়াও বিভিন্ন দেশে চাহিদা বাড়ার সঙ্গে উৎপাদন কমে যাওয়াকে দুষছে সংস্থাটি। এমনটা চলতে থাকলে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। শস্য, তেলবীজ, দুগ্ধজাত পণ্য, মাংস ও চিনির দরের উপর ভিত্তি করে প্রতি মাসে খাদ্য মূল্যসূচক তৈরি করে FAO। সেই সূচক অনুসারে মে মাসে খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে 39.7%, যা 2010 সালের অক্টোবরের পর সবচেয়ে বেশি। বহুজাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর উপর কর আরোপ করতে একটি চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট G7। চুক্তিটি স্বাক্ষর হলে অ্যামাজন, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোকে করের আওতায় আনা যাবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জার্মান অর্থমন্ত্রী বলেছেন, চুক্তিটি স্বাক্ষর হলে পৃথিবী বদলে যাবে। তিনি বলেন, 15% কর আরোপ করা গেলে মহামারীর কারণে তৈরি হওয়া ঋণ পরিশোধে সাহায্য পাওয়া যাবে। করোনায় ভ্রমণে বিধিনিষেধ চললেও বিশ্ব সংস্কৃতির আবহ দিতে কাজ করছেন রুশ শিল্পীরা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সমুদ্র সৈকতে তৈরি করা হচ্ছে নান্দনিক বালু ভাস্কর্য। এবারে থিম ওয়ার্ল্ড উইদাউট বর্ডার। ফরাসি সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বিশালাকার এই ভাস্কর্য।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সমুদ্র সৈকতে ব্রাজিল, উত্তর আমেরিকা ও মিশর সহ আরও নানা দেশের সংস্কৃতিকে তুলে ধরছেন ভাস্কররা। সে কারণে এবারের থিম ওয়ার্ল্ড উইদাউট বর্ডার। আমাদের এই প্রদর্শনী ভাস্কর্যগুলোতে মনোযোগ দেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্য, সংস্কৃতি বা মহাদেশের নির্দিষ্ট বৈশিষ্ট্যের দিকে। তৈরি করা হয়েছে ব্রাজিলের কার্নিভাল বা উত্তর দক্ষিণ আমেরিকার অধিবাসী জনগোষ্ঠীর ভাস্কর্য। মিশরের ফারাও, পিরামিডও আছে আমাদের প্রদর্শনীতে। এর মাধ্যমে দর্শনার্থীরা বিশ্ব ভ্রমণের সুযোগ পাবে। আবহাওয়া বিবেচনায় নিয়ে সুরক্ষিত করা হয়েছে ভাস্কর্যগুলোকে। এখানে যে কোনো সময় বৃষ্টি হতে পারে, আর তা হলে আমাদের সব কষ্ট পানিতে মিশে যাবে। সে কারণে পানির সঙ্গে এক ধরনের আঠা মিশিয়ে স্প্রে করছি। এতে ভাস্কর্যগুলো আরো শক্ত ও মজবুত হবে। বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, সংস্কৃতির পাশাপাশি আছে রূপকথার প্রাসাদও। প্রদর্শনীর জন্য 15 শিল্পী তৈরি করেছেন 20টি ভাস্কর্য। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একসাথে সাইকেল চালিয়ে ফার্স্ট লেডি জিল বাইডেনের জন্মদিন উদযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার জিলের 70তম জন্মদিন উপলক্ষে এই সাইকেল ভ্রমণের আয়োজন করা হয়। এ সময় তাদের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন। ডেলাওয়ারে প্রেসিডেন্টের বাসভবনের পাশে পার্কে 9 কিলোমিটার এলাকায় সাইক্লিং করেন তারা। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।